কেন আমার ভাই ডাকতে আসতেছেনি, অনেকে শোনেন যে এটা কি আমার ভাই ওইটি। আর এই যে আমাদের ঘর একটাই রুম, এই রুমের ভিতরে আমার দুটো বোন, আমার মা। আর এই যে দেখতেছেন বারান্দায় এখন বোন দুটো এরকম বড় হয়ে গেছে, তারা মাদ্রাসায় পড়ে, তারা তো বারান্দায় শুতে পারে না বলে তারা ঘরে শোয়। আর আমার বাড়িটা আর এই যে ভাবি, এরা এই জায়গায় শোয়, বারান্দায় যে কিনতে গিরা এই জায়গায় এরা থাকে। টাকার অভাবে একটা ঘর দিতে পারতেছে না, ঘর বানতে চাইছিল, তা টাকার সমস্যার জন্য ঘরও দিতে পারতেছে না। এটা সমস্যার ভিতরে আমরা থাকি, এই জন্য ভিডিও বানাই। আমার মা আগেও ভালোই চলতো, যা মোটামুটি ভালোই চলতো, কিন্তু আমার আব্বু এই মারা গেছে, আসছে 60 বছর হয়ে গেছে। আমার বিয়ের 2 বছর পরে আমার আব্বু মারা গেছে। আমার এই বোনের বয়স ছিল 4 বছর। 4 বছর। ছোট বোনের বয়স ছিল 3 বছর। আর আমার মনে করেন অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। আমার 15 বছর বয়স হলে আমার আব্বু মারা গেছে। এরকমই অবস্থা। আর আমার মা, মনে করেন আমার আব্বুর কিছুই নেই, এই ঘরটুক ছাড়া আমার আব্বুর কিছু নেই। আর আমার মা সেটা কাজ করে, সকালে যায় সন্ধ্যের সময় আসে। এই যে বোন, ওই ছোট বোনটা, ওই যে আমাকে এই 2 বোনের, আমার মা পড়াশোনা করেছে, মানুষের বাড়ি কাজ করে, মানুষের বাড়ি কাজ করে, তাই দিয়ে কারণ ছোট দাদা মাদা ওসব ওদের বাড়ি কাজ বাজ করে, তাই দিকে পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়তেছে তারা, ওইভাবেই চলি আমরা। এই জন্যই তো আমি ভিডিও বানাচ্ছিলাম, শুনেছি ভিডিও বানায় টাকা মাকা করে নিছি, এই জন্য তুই বানাচ্ছিলাম। আমি বললাম এই যে আমার ছোট বোন, ওইটা মেজো বোন, আর আমার সেজে বোন, ওইটা আর মেজো বোনটা বিয়ে হয়ে গেছে, তারও 2টো বাচ্চা, আমারও 2টো বাচ্চা। মনে করেন এই আমার প্রথম বাচ্চাটা যে সময় হলো, এরা অবস্থা শ্বশুর বাড়িতে মানুষ একটা প্রথম পেটে বাচ্চা আসলে কত কিছু খাবার খায়, ফল খায়, ই খায়। আপনারা অনেকেই শোনেন যে আমার মেয়ে এরকম কেন না কেন। আমার মেয়েটা যে সময় পেটে ছিল, সেই সময় কোনোদিন আমি একটা ডিমও খেতে পারিনি। ওইভাবে আমার মেয়েটা হয়েছিল। সে সময় ওর আব্বুর কোনো কাজ কাম কিছুই ছিল না, কিছুই ছিল না, কোনো কাজ কাম, কাজ কাম ছিল না বলে দেখতে পারি না। আর আমার মাঘ অবস্থা সেই সময় মেলাই ছিল, খারাপ ছিল। আমার মা, আমার মনে আছে যে একটা হরলিক্স কিনে দিছিল, একজনকে বাড়ি ধান সিদ্ধ করেছিল, সিদ্ধ করে টাকা দিলি, সেই টাকা দিয়ে আমার মেয়ে পেটে দিতে একটা হরলিক্স খাইছি। আর মনে করে আমার আব্বু ছোটখাটো একটা চাকরি করতো, ওই দিয়ে যাক ভালোই ছিল। কিন্তু এখন যে অবস্থা, আমার আব্বু মারা গেছে 8 বছর, এখন আমার মাই সব করে। এই যে 2 বোন, এই যে বাইরা এরকম, আপনারা বলবেন যে বিয়ে দিচ্ছি, বাইরা হাত পায়ে ওরকম কথা বলতে পারে না, আর হাতে পায়ে সমস্যা, তাছাড়া ওর আল্লাহর রহমতে কোনো ওইদিকে কোনো সমস্যা নেই, সব দিকেই আছে। এই জন্যই বাইরারে বিয়ে দিছি। মানে বিয়ে দেওয়া তো সুন্নাত, বিয়ে না দিলে হয় না। আর ও বলতো এখন কি করার, তারপর একটা মেয়ে পাইছি, ও আমাকে মতো অসহায়। ওর আছে, আমাদের ভাবির আছে মা নেই, বাপ আছে, বাপ বিয়ে করেছে, তাকে 3টে বাচ্চা হয়েছে, ও ভীষণ অসহায়, জন্য ওরে নিয়ে আইছি। মনে করেন ও কাপড়ও পায়নি পরতে, ভাতও পায়নি, এই জায়গায় এসে যা আমাদের এই জায়গায় একটা জিনিস মানুষ দেয়, খাতি নাতি দেয়, করতে দেয়, বসে বাড়ি কাজ করলে চাইলেও কি ওর দেয়, ওই করে কিন্তু চলে আমার মা। আপনারা অনেকে ভাবেন যে আমি ভিডিও বানাই কেন করি, কেন আমার ভিডিও বানানোর কারণই আছে ওইটা, একটা আশায়। আর মনে করেন যে আমার হাজব্যান্ড এত পরিমাণে অসুস্থ, সে একদিন ভালো থাকলে 3 দিন থেকে বিছানে,
এই যে অপারেশন করে নিয়ে আসি, যা সত্যি কথা আমরা লোন নিয়েছিলাম, লোন নিয়ে তারপরে আমি অপারেশন করাই নিয়েছি। প্রথম একবার লোন নিয়েছিলাম, যেদিন কারা নিয়ে আসলাম সেদিনই তো টাইফয়েড জ্বর, বাড়ি 6-7 দিন রাখলাম, কোনোটাই কোনো কিছু হলো না। পরে যে কয় টাকা মনে করে নিয়েছিলাম সব টাকা খরচ করে সুস্থ বানায় বাড়ি নিয়ে আসতে পারলাম না, আবার জাহাজ নিয়ে অপারেশন করেছি। বাইরে পাঠাবো, পাঠাতে চাচ্ছি ঋণ মিন নিয়ে, তার এরম অবস্থা, তার অবস্থা ভীষণই খারাপ, সে সুস্থ না। সে কাটা জায়গায় সারেনি, যে তেল মশলা অপারেশন করেছে কাটা জায়গায় সারেনি, এত খারাপ অবস্থায় কী করে বাইরে পাঠাবো তার, এই জন্যই পাঠাতেই পারতেছি না। এরম আর কি বলবো, আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন, আমার একটু সাপোর্ট করবেন, এই বলতেছি। আমার বাবার তো সব কিছু বলিনি এতদিন, এখন বলতেছি আমার বিষয়ে, আরও বলবো আপনাকে সামনে। আপনাকে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু দেখেন, আমার একটু সাপোর্ট করেন। এই বলে ভিডিওটা আমি এখন শেষ করতেছি। আসসালামু আলাইকুম।